তুই আদায় করে দে বাবা, নইলে আমার এতগুলো টাকা একেবারে জলে যেতে বসেছে। ও মাসি, তুমি চিন্তা করো না, আমি যখন এসে গেছি তোমার টাকা আদায় হবেই হবে। কারণ আমি রক্ত নিয়ে খেলি, তাই আমার নাম রক্তিম, রক্তিম হালদার। আমি শালা হিংস্র রয়্যাল বেঙ্গল টাইগার। ওই টাকা পাবো, না হয় মাংস খাবো। শিশির, আরে শিশির, বলি বাড়িতে কি কেউ নেই নাকি? শিশির, ওলো শিশির। দাদা তো বাড়িতে নেই, পার্টির বিজয় মিছিলে গেছে। দাদা নাই তো কি হয়েছে, তুই তো আছিস। আয় 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 আমার কাছে আয়, হিসাবটা বুঝিয়ে দি। হিসাব? কিসের হিসাব? ওই যে সুদের টাকা। আমাকে বললো মাসিমা কাল সন্ধেবেলা একবার আমাদের বাড়িতে এসো। আমি তো এসে হাজির, কিন্তু ছেলের দেখা কই। যাকগে তার কথা, তুই রক্তিম বাবাকে এই টাকাগুলো দিয়ে দে। দেবো? দেবো মানে? টাকা, সুদের টাকা দিলে মাসিও চলে যাবে, আমিও চলে যাব, নইলে সাদা দেওয়ালে একটু দাগ লেগে যাবে, কালো দাগ। মাসিমা, আপনি তো আমাদের পরিস্থিতির সম্পর্কে সবই জানেন। ঘরের সঙ্গে সবকিছু পুরো ছাই হয়ে গেছে। দাদা যেটুকু ইনকাম করে তাতে করে আমাদের ঠিক মতো চলে না। আপনি আর কয়েকটা দিন সময় দিন, দাদা আপনার সব টাকা শোধ। না 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 না, সময় সময় দিতে দিতে ডেলিভারির টাইমটাই পেরিয়ে গেল। এই টাকা দিবি তো দে, নইলে তোরা এই ঘরে থাক, আমি শালা বাইরে দিয়ে তালা লাগিয়ে দিচ্ছি, এই ঘরে পচে পচে মর। না 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 না, আপনারা দয়া করুন, আপনারা দয়া করেছেন বলেই তো এই কুঁড়ে ঘর বানিয়ে আছি। আপনারা যদি ঘরে তালা দিয়ে দেন তাহলে আমরা কোথায় যাব? অবশ্যই তোর কথাগুলো ফেলে দেওয়া নয়, কিন্তু তুই যদি আমার দুঃখ বুঝিস। বলুন আমাকে কি করতে হবে? আপনি যা বলবেন আমি তাই করব। আপনি যদি বলেন আপনার বাড়ি কাজের মেয়ে হয়ে আমি সব কাজ করে দেব। কাজের মেয়ে কেন হবি? তুই হবি আমার বেড পার্টনার। ওই মিন বউ করার জন্য আপনার বাড়ি মা নেই, বেড পার্টনার হওয়ার জন্য আপনার বাড়ি বোন নেই। সব মেয়েকে দেখলেই আপনার বেড পার্টনার করতে ইচ্ছে করে, তাই না? সে কি রে, যত সুদের টাকা বাড়ছে তত তার মুখে যেন খই ফুটছে। বেচারা এমন কি খারাপ কাজ করলো যে তোর রাগ একেবারে মাথায় উঠে গেল? ও মাসি, তুমি চিন্তা করো না, যে সাপুরিয়া বিষেধর সবকে শান্ত করতে পারে, সেই হেলে জল ঢোড়াতে সাহায্য করতে না ভয় পায় না, কি করে চাপতে ধরে। যেন 6 মাস সব ডাললো। মিষ্টি, তুই চাইলে সব টাকা মুকুব, তুই চাইলে 20-25 হাজার টাকা বকশিস পাবি। টাকার অভাবে না খাওয়া দাওয়া করে মুখটা শুকিয়ে কালি পড়ে গেছে। মিষ্টি, এই শোন, আমি মাসিমাকে দিয়ে হরলিক্স কিনে পাঠিয়ে দেব, তুই একটু চেতে চেতে খাবি। আর শোন, একটা 50-60 ইঞ্চি টিভি দেব, নাচ দেখবি, গান দেখবি, ছোটা ভীম বড়া ভীম দেখবি, কত দেখবি বুঝতে পারবি। তুই আবার মেয়ের গায়ে হাত দিয়েছিস? আজ তোকে কি করি দেখ। আমি মিষ্টি খাইনি, মিষ্টির রসও খাই, আর হাড়ি ভাগেনি। আমি তোদের কাউকে ছাড়বো না, সব কোটাকে দেখে নেবো। অপরে কয়ে হোক আমার বৃষ্টিতে বজ্রা খা। ওরে মিত্তি, তুই কি জানিস না ইনারা কারা? বাবু বাবু, আমি আপনাদের কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি বাবু, আপনি আমাদের ক্ষমা করে দিন। যে ফর জুতো আর এল ফর লাঠি দিয়ে করেছে ওরা মারামারি। বাবা শিশির, এই লোকটা বৃষ্টির সঙ্গে খারাপ আচরণ করেছিল। আমি যদি ঠিক সময় না এসে পড়তাম তাহলে একটা অঘটন ঘটে যেত। না না বাবা শিশির, না, আমার লোকেরা তোকে কিছুই করেনি বাবা।
ওকে তো রামদেবের ব্যায়াম শেখাচ্ছিল। চুপ কর শয়তান বুড়ি। যত বড় মুখ নয় তত বড়। তুমি আমাকে মারলে? তুই মিষ্টির গালে চড়। আরে মারবো না তো কি পুজো করবো? তোমরা কি জানো না, এদের দয়াতে পুড়ে যাওয়া ঘরটা আবার নতুন করে সাজিয়েছি, মাথা গোজার ঠাই পেয়েছি। তাই বলে আমাকে বাজে কথা বলবে? আমাদেরকে কোন নজর দেবে? সে কথা বলে তুই থতো হয়ে বড় গায়ে হাত তুলেছিস। যা ক্ষমা চা, পা ধরে ক্ষমা চা বলছি। থাক থাক থাক, লোক দেখানো ভদ্রতা দেখিয়ে লাভ নেই। তোর বোন লাথি মেরে মেরে আমার টাওয়ারে খুঁটিটা বাকি দিয়েছে। শালা কোনো সিগন্যাল পাচ্ছি না। মাথায় লাথি মেরে পায়ে প্রণাম করার কোনো মানে হয় না। আমি আমার সুদের টাকা চাই, আমার সুদ আসল একসঙ্গে দিবে, নইলে আমি বাইরে থেকে তালা আরে তোমরা দুজন কি শুনতে পারতো না? মাসিমা বাইরে থেকে তালা দিয়ে দিলে আমরা থাকবো কোথায়, খাবো কি? বিড়াল যেমন মাছকে টানতে টানতে নিয়ে যায়, তেমনি এ শহরের মাতাল গুন্ডারাও তোমার মেয়েকে টানতে টানতে নিয়ে যাবে। তখন তুমি থদ্দ করতে পারবে তো মা? তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। না বুঝে না জেনে তোমার গায়ে হাত তুলেছি, এমন ভুল আর কোনোদিন হবে না। আমাকে ক্ষমা করে দাও। ওরে মিত্তি, দাদা। তুই না পড়াশোনা করেছিস, শিক্ষিত বোন আমার। তুই কি জানিস না, যেখানে 4 বছরের শিশু কন্যাকে নিজের জন্মদাতা বাবার কাছে ধর্তিতা হতে হয়, যেখানে মন্দিরের মধ্যে পুরোহিতের হাতে ভক্তকে ধর্তিতা হতে হয়, যেখানে থানার মধ্যে পুলিশের হাতে অভিযোগকারিনী বিচার প্রার্থীকে ধর্তিতা হতে হয়, সেখানে নিরাপদ বলে কোনো স্থান নেই। দাদা, ওলে বোন, তুই কি মনে করিস আমাদের এই ভাঙা ঘরটা আমাদের কাছে নিরাপদ থাক? আপনারা আমাকে ক্ষমা করে দিন, আর এমন ভুল কোনোদিন হবে না। ওই, আরে আমাকে মারাটা। মারুন মারুন, আমাকে যত খুশি মারুন, যত খুশি মারুন, যত খুশি। না রে না, তোকে হাতেও মারবো না, পায়েও মারবো না, চড়ও মারবো না। এমন বার মারবো চোখেও দেখা যাবে না। মনে রাখিস, আমি রক্ত নিয়ে খেলি, তাই আমার নাম রক্তিম, রক্তিম মহলদর। আমি সালা হিংস্র রয়েল বেঙ্গল টাইগার। এবার আমি করবো তোদের সব ছাড় খা। বাসি, এখন আমি আসি। চল বাবা রক্তিম। ওলে বোন, এ দুনিয়ায় গলিগুলো মানুষ নয় রে, তারা হলো চাষের খেতে ভাঙা হাড়ি মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকা এক একটা কাকতাড়ুয়া। তাদের হাত পা মাথা সব আছে, কিন্তু থরিদ্দা একটা জড় পদার্থ। তেমনি তেমনি তোর এই হতভাগ্য দাদাও এ সংসার একটা কাকতাড়ুয়া জড় পদার্থ রে বোন। বলে বোন, আমাকে যে চোখের সামনে সবকিছু দেখে ও নীরব থাকতে হচ্ছে। আর কতদিন এইভাবে সহ্য করবি রে বাবা, এইভাবে সহ্য করবি? মাগো, এ দেহে যতদিন নির্ধার থাকবে ততদিন সহ্য করতে হবে মা। আমিটা তো আমাদের ছেড়ে চলে গেল, আমাদের সুখের নৌকাটাকে দুঃখের দরিয়ায় ভাসিয়ে দিয়ে চলে গেল। সত্যি বলছি রে বাবা, সত্যি বলছি, এত কষ্ট আর সহ্য হচ্ছে না। আমার মলন আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুলে দেও না। দাদা, তুমি কোথায়? তুমি তাড়াতাড়ি এসো। সত্যি বলছি, এই জীবন মরণের খেলা আর খেলতে ভালো লাগছে না। মরণ তুমি কোথায়? তুমি তাড়াতাড়ি এসো, আমাকে নিয়ে যাও। মরণ তুমি তাড়াতাড়ি এসো, মরণ তুমি তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি। মা, ছোট্টা,
দেখেছিস ছোটদা? ও দেখো, ছোটদা। ছোটদা, না, তুমি আমার ছোটদা নও। আমার ছোটদা তো সেদিন মরে গেছিল। ওরে বোন, আমি মরে গেলে তোর শ্বশুর ঘরে আম কাঁঠাল নিয়ে যাবে কে? মিষ্টি, মিষ্টি। এবার আমি নয়, এবার আমি হতে পারে না, আমার আমির মরে গেছে, এবার আমি নয়, আমি নয়। ওলে বোন, এ দুনিয়ায় তপ কিন্তু সম্ভব, কিন্তু একটা মরা মানুষ কখনো শ্মশান থেকে উঠে যেতে পারে না। মরা গাছে কখনো ফুল ফুটতে পারে না। এ আমার আবি নয়, এ আবি থদ্দবেথি, আমার আবি তো মলে গেতে, মলে গেতে আমার আবি। দাদা, আমি মরে গেলে তোমার কাঁধে কাঁধ মেলাবে কে? তোমারে পঙ্গু পায়ে আমাকে কাঁধে করে যাত্রা শুনতে নিয়ে যাবে কে? হ্যাঁ দাদা, আমি তোমার ছোট ভাই আবির দাদা। এবার আমি নয়, এবার আমি হতে পারে না, আমার আমি নেই, আমার আমি নয়, আমার আমি নয়, আমি নয়। মাগো, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেও তোমার নিজের সন্তানকে তুমি চিনতে পারছো না মা? মা, মা গো মা, মা গো মা, মা গো মা, আমি এলাম তোমার ঘরে, তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ হবো বলে। মা, মা গো মা, মা গো মা, মা গো মা, আমি এলাম তোমার ঘরে, তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ হবো বলে। মা, মা গো মা, মা গো মা। মা, কোথায় ছিলি মা, এতদিন কোথায় ছিলি রে বাবা? মা, আমাদের সবাইকে ভুলেছিলি। ওরে, এই মায়ের কথাটাও তোর মনে পড়ে না? জানিস ছোটদা, তুই চলে যাওয়ার পর থেকে মা কতদিন ভালো করে ঘুমায়নি। রাতে ঘুম থেকে উঠে দেখি মা আকাশের দিকে তাকিয়ে প্রলাপ বকছে আর বলে, এই মিষ্টি, ওই আকাশের বড় তারাটা আমার আবির না? জানি, জানি রে বোন, জানি তুই, মা, দাদা সবাই তোরা আমাকে কতটা ভালোবাসিস আমি জানি রে বোন, জানি, জানি আমি। কিন্তু কিন্তু তুই তো তুই তো তুই তো সেদিন মরে গেছিলি। তোর হাত পোড়া দেহটা, তোর হাত পোড়া দেহটা আমি আমি নিজের চোখে দেখেছি, আমি নিজের চোখে দেখেছি। তাহলে তাহলে তুই বাঁচলি কি করে বাবা? বল না বাবা, বল না, তাহলে তুই বাঁচলি কি করে? বল না বাবা, তুই বাঁচলি কি করে? মা, সে লোকটা কে, কেনই বা আমাদের ঘরে আগুন লাগিয়েছিল সে বিষয়ে আমি কিছু জানি না মা। জানো মা, সে লোকটা আমাকে মারতে মারতে ওর গাড়িতে নিয়ে তুললো, তারপর আমার পরিবর্তে একটা দেহ নিয়ে এসে ওই আগুনের মধ্যে ফেলে দিল। জানো মা, সবাই যাতে ওই দেহটা আমার মনে করে, সেজন্য সে শয়তানটা আমার গলার লকেটটা খুলে ওর গলায় পরিয়ে দিয়েছিল। সে যে তোকে জীবনে মেলে দেয়নি, এটাই যথেষ্ট রে ভাই। দাদা, সে আবার তোকে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছে। তুই জানিস ভাই, আমি একটা বড্ড ভুল করে ফেলেছি ভাই, তুই আমাকে ক্ষমা করে দে। আরে কি এমন হয়েছে, তুমি আমার কাছে ক্ষমা চাইছো কেন? তুই মলে গেছিস ভেবে না আমি বৌমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। আমি তোর বাবার কাছে গেছিলাম, সেখানেও যাইনি। দাদা, তোমার বৌমা কোথাও যায়নি, তোমার বৌমা এখানেই আছে। বৌমা কি বললি আবির, কি বললি? আমার বৌমাকে তুই সঙ্গে করে এনেছিস? ওরে ডাক, কেন থেকে বাইরে দাঁড় করে রেখেছিস? ঘরের ভেতর মেঘা, ডাক, ঘরে। ভেতরে এসো, ভেতরে এসো।
বৌমা থাক বৌমা থাক, কিন্তু বৌমা আমি তো তোমার প্রতি অন্যায় অবিচার করেছি, তুমি আমাকে ক্ষমা করে দিচ্ছি তোমা। জি দাদা, অমন কথা বলবেন না। আপনার জায়গায় অন্য কেউ থাকলে ঠিক এইভাবেই করতো। আমার বৌমাকে সেদিন সবাই অলক্ষী ভেবেছিল, কিন্তু আমার বৌমা অলক্ষী নয়, আমার বৌমা সত্যি সত্যি লক্ষ্মী। না হলে সে তার নারায়ণ রূপী স্বামীকে কোনোদিন ফিরিয়ে আনতে পারতো না। মেয়েটাকে কতদিন দেখিনি, সবাই বলতো মেয়েটা অচেনা, খুঁজছে ঠিকানা। আর এখন মেয়েটা তেনা, মেয়েতে ঠিকানা। কি রে বড়দা, এবার বল আমার বৌদিকে সত্যি অলক্ষী? নালে আমার বৌমা একেবারে থতিলক্ষী। ওরে এই আনন্দের দিনে তোরা সবাই আনন্দ কর, তোরা সবাই আনন্দ কর, তোরা সবাই আনন্দ কর। মাগো, তোমায় যতই দেখছি আর ভাবছি, কি যতবার দেখি মাগো তোমায় আমি, যতবার দেখি মাগো তোমায় আমি, স্বাদ মেটে না তবু তোমায় দেখে, সময় বলে ভগবান সুন্দর, হয় না তো সুন্দর তোমার থেকে, যতবার দেখি মাগো তোমায় আমি, যতবার দেখি মাগো তোমায় আমি, স্বাদ মেটে না তবু তোমায় দেখে, সময় বলে ভগবান সুন্দর, হয় না তো সুন্দর তোমার থেকে, যতবার দেখি মাগো তোমায় আমি, যতবার দেখি মাগো তোমায় আমি, যতবার